প্রশ্ন করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? প্রথম প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? এটা একটা প্রশ্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? এটা প্রশ্ন না? এই প্রশ্ন করার পরে আল্লাহ পাক সেটার জবাব সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াত আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, নবী কে এই প্রশ্নের জবাবটা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব শোনো। আল্লাহ পাক সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াতে বললেন, নবী গো, আমি তো আপনাকে প্রেরণ করেছি, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি। এরপর বললেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তিনটা শব্দ, শাহিদাও মানে সাক্ষ্যদাতা হিসেবে, মুবাশশিরাও মানে সুসংবাদ হিসেবে, নাযীরাও মানে সতর্ককারী হিসেবে। নবীর পরিচয়, তিনি হচ্ছেন সতর্ককারী, তিনি হচ্ছেন সুসংবাদদাতা, তিনি হচ্ছেন সাক্ষ্যদাতা। বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়গ্রাহী আহ্বান হচ্ছে, আল্লাহ রসুল মনে হয় যেন তার উম্মতকে বলতেছেন, ও আমার উম্মত, ও আমার কলিজার টুকরা উম্মত, আমি তোমাদের জন্য সাক্ষী হয়ে এসেছি। আল্লাহ বলছেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। এক নম্বর শাহিদাও, রসুল আপনি সাক্ষ্যদাতা। রসুল বললেন কিয়ামতের দিনে আমি তোমাদের জন্য সাক্ষ্য দিব, কে আল্লাহর পথে চলছে, কে চলে নাই, কে রসুলের পথে চলছে, কে চলে নাই, কে কোরআন মেনেছে, কে কোরআন মানে নাই, কে হাদিস আমল করেছে, কে আমল করে নাই। এই সাক্ষ্যটা নবী দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ বললেন নবী হচ্ছেন শাহিদা, তিনি হচ্ছেন সাক্ষ্যদাতা। সেদিন কিয়ামতের দিন তিনি সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। নবীকে প্রশ্নটা করেছিলাম, নবীকে, নবী সম্পর্কে জবাব হচ্ছে ওয়া মুবাশশিরা, তিনি হচ্ছেন সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ দিবেন? আল্লাহ রাসূল বলেন আমি তোমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি, জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ।